আসানসোলের বার্নপুর বয়েজ হাই স্কুল 1925 সালে প্রতিষ্ঠিত। শতবর্ষ পেরোনো এক গর্বের নাম। শুক্রবার সেই ঐতিহ্যবাহী বিদ্যালয় চত্বরে বার্নপুর বয়েজ ও গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলিত হয়েছিলেন শতবর্ষ উদযাপনের আনন্দে। কেক কেটে পুরনো দিনের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে ফিরে দেখা হলো স্কুল জীবনের অমলিন মুহূর্তগুলো। হাসি, আবেগ আর নস্টালজিয়ায় ভরে উঠেছিল গোটা প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও জনপ্রতিনিধি অশোক রুদ্র সহ বহু প্রাক্তনী। কিন্তু সেই আনন্দের মধ্যে ছিল গভীর উদ্বেগ, কারণ প্রিয় স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আজ প্রাক্তনীদের মনে প্রবল। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে বার্নপুর বয়েজ ও গার্লস হাই স্কুল বাঁচাও মঞ্চের ব্যানারে প্রাক্তনীরা ভারতী ভবন সংলগ্ন নেতাজির মূর্তির সামনে উপস্থিত হন। ইসকো কর্তৃপক্ষ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে এলে প্রাক্তনীরা কোনো স্লোগান নয়, গোলাপ ফুল তুলে দেন তাদের হাতে। 100 বছর উদযাপন হয়নি, এটা জেনে আমাদের প্রচন্ড, আমরা বন্ধুরা ঠিক করি ইনিশিয়েটিভ যারা এখন ইনিশিয়েটিভ খবর পেয়েছি, আমরা সরস্বতী পুজোর দিনে মা বিদ্যা যে আমাদের বিদ্যা প্রদান করেছিলেন, স্কুল থেকে আমরা বিদ্যা অর্জন করে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আমরা আজকের দিনটা এই জন্য উদযাপন করব ছোট্ট করে, আগামী দিনে আমরা এই 100 বছর বড় করে পালন করব। হ্যালো হ্যালো আমাদের মধ্যে আমাদের সিনিয়র দাদা করে শিক্ষকতা করছেন, তাকে দু চার কথা বলার জন্য বলবো। বার্নপুর যারা এখানে দেখছে, এই স্কুল থেকে পাস আউট করা 1977-এর মাধ্যমিকের ব্যাচ, সেখান থেকে 80-র দশক 90-এর দশকের আমরা আছি, এবং এই স্কুলের আরো প্রাক্তন আছে, গার্লস স্কুলের প্রাক্তনীরা আছে। আজকে আমরা করবে বলে তার সেন্টিনারিটাও পালন করেনি এবং আমাদেরও পালন করার কোনো সুযোগ করে দেয়নি। তাই আজকে সরস্বতী পুজোর দিনে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকে এখানে এই স্কুল যা 2025 সালে 100 বছরে পদার্পণ করেছে, তাকে আজকে আমরা সেলিব্রেট করছি। এবং একই সাথে আমাদের ইসকো ম্যানেজমেন্টের কাছে আবেদন থাকবে, আপনাদের কাছে পরিকাঠামোর অভাব নেই, আপনাদের কাছে অর্থের অভাব নেই, আপনাদের অফিসারদের বাড়িতে যারা পরিষেবা দেন সেই আউট হাউসের মা বোনেদের ছেলেমেয়েরা পড়ে, এই এলাকার কম বেতনে যারা কাজ করে, যারা ছোট ব্যবসায়ী, তাদের ঘরের ছেলেমেয়েরা কাজ করে। তাই ইসকো ম্যানেজমেন্টের মাথায় যারা বসে আছে তাদের কাছে আবেদন আমরা করব যে এইটার যদি মডার্নাইজেশন করেন, প্রাইভেটাইজেশন করেন, তাহলে কিন্তু এখানকার গরিব ঘরের বাচ্চাদের বিষয়টা মাথায় রাখতে হবে। তাদের ফি স্ট্রাকচারে কোনো রকম পরিবর্তন হবে না। এবং বাংলা আপনারা অলরেডি বার্নপুর বয়েজ হাই স্কুল থেকে বন্ধ করে দিয়েছেন, পশ্চিম বাংলায় বাংলা মিডিয়াম বন্ধ করে দিচ্ছে। ভাবা যায় বাংলা, হিন্দি, উর্দু বন্ধ হবে না। এই মাধ্যমগুলোকে নিয়ে যদি আপনারা এর প্রাইভেটাইজেশন করেন, আমরা স্বাগত জানাবো এবং গরিবের বাচ্চার কোনো ফি স্ট্রাকচার চেঞ্জ হবে না। তাই আজকে দেখছেন এখানকার প্রাক্তনীরা, এনারা সব স্কুলের প্রাক্তনী, আমিও আমার এই পরিচয় নিয়ে আমি এখানে এসেছি। এর পেছনে দিদিরা বোনেরাও আছে এবং আমরা আজকে এখানে সেই স্কুলের সঙ্গে ছিল নীরব অথচ গভীর আবেদন। এই ঐতিহ্যবাহী স্কুলগুলি যেন বন্ধ না করা হয়, যেন বেসরকারীকরণের পথে না ঠেলে দেওয়া হয়। প্রাক্তনীদের বক্তব্য, স্কুলগুলি শুধু ইট পাথরের ভবন নয়, এখানেই গড়ে উঠেছে অসংখ্য নিম্নবিত্ত পরিবারের সন্তানের স্বপ্ন, ভবিষ্যৎ আর আত্মসম্মান। শতবর্ষ পেরিয়ে দাঁড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা মানে আগামী প্রজন্মের হাত ধরে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা। আনন্দ আর আশঙ্কা, স্মৃতি আর সংগ্রাম, এই দুই অনুভূতির মাঝেই বার্নপুরে প্রাক্তনীরা স্পষ্ট করে দিলেন একটাই কথা, স্কুল বাঁচানো মানে সমাজের ভবিষ্যৎ বাঁচানো। প্রাক্তনীরা শতবর্ষ উদযাপন করছে, আপনাদের স্কুলের পক্ষ থেকে করা হয়নি, কি বলবেন? দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা শুনতে খারাপ লাগছে যে একটা এত প্রাচীন স্কুল। আমি যখন এখানে পড়তাম, আমি ক্লাস 5 এখানে ভর্তি হয়েছিলাম, সালটা আমার মনে নেই, তবে 1977 সালে মাধ্যমিক দিয়েছি। তখন এই বার্নপুর বয়েজ হাই স্কুলের পাশে এমপি লেখা থাকতো, মানে মাল্টিপারপাস স্কুল। এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও ছিল না। আমাদের এখানে পড়াশুনোর পাশাপাশি পেছনে একটা লেদ মেশিন, একটা কারখানার মতো ছিল, ওখানে হাতে কলমে কাজও শেখানো হতো। প্রচুর
অনেক কিছু মানে মাল্টিপারপাস এখানে ফাংশন ছিল। স্যারদেরকে মনে পড়ছে সব স্যারদের মুখগুলো। তো সেই স্কুলে যদি আজকে বন্ধ হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছু নেই। আমাদের যারা পুরনো, আমি না হয় বার্নপুর আসানসোলে এখানে আছি বলে তাই এসেছি, মানে আসার সুযোগটা হয়েছে। আমি এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। তো যারা আছে সব বাইরে বাইরে আছে, তারা জানলে তারাও দুঃখ পাবে, অবশ্যই দুঃখ পাচ্ছে হয়তো। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে স্কুল বন্ধ করে দেওয়ার এই পরিকল্পনা, সর্বসাধারণের মধ্যে শিক্ষাটাকে কোথায় ছড়িয়ে দেওয়া হবে তা না, শিক্ষা সংকোচনের ব্যবস্থা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে একটু বিষয়টির গুরুত্ব আপনি উপলব্ধি করবেন আপনারা, এবং এই যে শিশুরা যারা এখানে পড়াশোনা করছে তাদের শিক্ষা যেন অব্যাহত থাকে, এবং যে অর্থের বিনিময়ে তারা শিখছে সেই অর্থ তাদের পক্ষে এর থেকে বেশি অর্থ ব্যয় করার ক্ষমতা তাদের নেই। সেই জন্য এটা আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে, সেই ভেবে আপনারা কিন্তু ব্যবস্থাটা করবেন। 100 বছর উদযাপন করেছিলেন আপনাদের? না, আমি তো জানতাম না, আজকে আমি এখানে এসেছি। আমার মিসেস এখানে কাজ করতেন, সেই সূত্রে আমি এসেছিলাম। এনারা অনুরোধ করেছিলেন পুজো দেখতে আসার জন্য, তো এসেছিলাম। এসে আমি শুনলাম যে এরকম কেক কাটা হবে এবং পুরনো ছাত্রছাত্রীরা সব আসবে। আমি কয়েকজনের সঙ্গে আলাপ করলাম, তারা 94-এর ব্যাচ। আমরা কত প্রাচীন। আপনার নাম আর পরিচয়? আমার নাম বীর বব্রুবাহন ধল। আমি একজন গণিতের শিক্ষক হিসাবে, ম্যাথের শিক্ষক হিসাবে আমি রিটায়ার করেছি। এই স্কুলেরই? না, এই স্কুলে পড়াইনি, আমি পড়িয়েছি অন্য স্কুলে, কিন্তু আমি এই স্কুলে আমি স্টুডেন্ট। এই স্কুলের হয়েছে, এটা কি উদযাপন হয়েছে আপনাদের? না, এখন তো হয়নি। তো আজকে দেখা গেল প্রাক্তনীরা সেই উদযাপন করলো, প্রতিবাদ করলো, কি বলবেন? এটা ম্যানেজমেন্টে উত্তর দিতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এই সম্বন্ধে। আপনি তো এই স্কুলের দায়িত্বে আছেন। কিন্তু আমাদের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, ওনারাই উত্তর দেবেন। जो होगा बच्चों के एजुकेशन के बेहतरी के लिए होगा, ठीक है, इतना श्योर रहे। बच्चों के बेहतरी एजुकेशन के लिए, बेहतर के लिए होगा, यही हमारा सरकार आदेश हम लोग का है, वो हम लोग अनुपालन करेंगे। हम अनुपालन करेंगे, आप इतना ही रखिए। कोई समाज चाहता है कि बच्चों का एजुकेशन बेहतर से बेहतर हो, सरकार निर्देश हम लोग के आदेश उसी के लिए है, किस तरह एजुकेशन को बेहतर बनाया जाए उस दिशा में कदम लेने के लिए कहा गया है, वो हम लोग कदम लेंगे, आप लोग अश्योर्ड रहिए। ठीक लोग आए आपका पास आज ही लेके कि स्कूल जो बंद करने का एक बात उठ रहा है, इस बारे में वो लोग आज आया सर। गलत सुना है आपको, बंद तो नहीं हो रहा है। कौन बोला है बंद? तो एक्चुअली वो लोग आया सर, स्कूल के 100 साल हुआ है, उसका लेके आपका पास स्कूल रहेगा, स्कूल तो कभी बंद नहीं होगा। कौन बोला है स्कूल? बार बार विक्षोभ हो रहा है सर, आपका पास भी जा चुका है। स्कूल बंद नहीं होगा, स्कूल चलता रहे। जो देखा जा रहा है जो प्राइवेट स्कूल को बेसरकारी कोई अभी कहाँ सरकारी है? सरकारी तो अभी नहीं है। कि बेसरकारी का मतलब क्या है? जो पहले सरकारी था अभी उसको अगर अभी तो सरकारी नहीं है, इसको दिखता था पहले सर, उसको आगे देखेगा, कैसे देखेंगे हम डिसाइड करेंगे। बेसरकारी मतलब क्या है? ये तो सरकारी नहीं है ना अभी। जो अभिभावक लोग हैं उन लोगों का मान है कि उन लोगों का जो एकदम लोएस्ट फैमिली से आते हैं, इसलिए उन लोगों का कॉस्ट जो आपका बढ़ने जा रहा है, मतलब बढ़ने का वो उसकी मैंने इसके लिए वो लोग बार बार आंदोलन कर रहे हैं सर। इसमें देखते हैं, कॉस्ट का तो अभी कुछ डिसाइड नहीं हुआ है, और बेसरकारी का मतलब ही नहीं है इसमें। ये तो सरकारी नहीं है तो बेसरकारी क्या हो? नहीं पहले तो स्कूल इसको देखता था, इसको तो सरकारी नहीं है, कौन बोला? नहीं वो नहीं, इसको देखता था, मैंने इसको अभी बोला कि दूसरा किसी को दिया जाएगा। देखते हैं। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত
জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্গাপুরে। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, BCI মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো
ক্লিনিকে। চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।